হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগ উইথ রুনু চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি, আমার পরিবারের সবাই খুব ভালো আছে। আর আজকে হলো শুক্রবার, এখন হচ্ছে সকাল 8টা বাজতে 5 মিনিট বাকি আছে। তো আমরা এখন টাটা যাবো, বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, এই শাড়িতে পরে আছি কারণ এখনো চান করিনি। আর আজকে হলো জন্মাষ্টমী, তো সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জন্মাষ্টমী খুব ভালোভাবে পালন করো। তো আজকে জন্মাষ্টমী, সেই কারণে আমি এখনো চান করিনি, তাই আমি ড্রেসটা চেঞ্জ করলাম না, এটা পরেই যাচ্ছি, গিয়ে ওখানে চান টান করে আলাদা পরবো, কারণ বিনা চান করে কাঁচা কাপড়টা পরতে ইচ্ছে করলাম না, তাই এগুলো পরে যাচ্ছি। আর সবাই রেডি হয়ে গেছি, এখন বেরোবো। এখানে সবাই কেউ নাস্তা করছে, কেউ ইয়ে করছে, ওই যে আমার ছেলে ওখানে রেডি হচ্ছে, ওখানে আছে ওর বাবা আছে, সবাই আছে, ভাই আছে, খাবার সবাই বসে আছে। দিদি তো ভালোই গেল, তো টাটা করলাম, ওখানে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? তো সো গাইস, আমরা এখন বেরিয়ে পড়বো। তো দেখতেই পাচ্ছ এখানে বাবুও চলে এসেছে, ওর পিসির কোলে আছে। তো ওকে একটু টাটা বাই বাই করলাম, ওর সাথে কথা বলছিলাম আমি এখন, যে তুমি আমাদের ঘর আসবে, এইভাবে কথা বলছিলাম। তারপর তোমাদের সাথে টাটা বাই বাই বলে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, আমরা যাই, তোমাদের সাথে আমি পরে কথা বলছি, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে 9:45, তো আমরা পৌঁছে গেছি প্রায়, হ্যাঁ 45 মিনিটই হলো, মানে 9টার সময় পৌঁছেছি, পুরোপুরি 9টা বেজে গেছে আমাদের পৌঁছতে। এসে আমার হাজব্যান্ডের জন্য চাটা বানিয়ে দিলাম, ও চাটা খেয়ে চলে গেলো ডিউটি। আর আমি ঘরগুলো গুছালাম, ব্যাগের থেকে সব কাপড় বের করে এখানে রেখেছি, পরে চান টান করে ফ্রেশ হয়ে গুছাবো। আর আমার ছেলে এখন চকলেট খেয়ে খেয়ে টিভি দেখছে, ততক্ষণ আমি কাজগুলো করবো ভাবছি। মানে প্রায় সমস্ত গোছাগুছির কাজ হয়ে গেছে, শুধু এখন ঘরটাতে ঝাড়ু দেবো। আর এই যে কেচড়া পেচড়া সব কিছু ইঁদুরে ফেলে একাকার করে রেখে দিয়েছিল, তো সেগুলো পরিষ্কার করলাম। আর এখন শুধু ঝাড়ু দেবো, ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেবো, ঘরটা মুছে চান করতে যাব। আমি আমার ছেলে সবাই মিলে একসাথে চান করে নেব। আর ব্যাগটা জল পড়েছিল, তাই কাদায় ভরে গিয়েছে, তো ব্যাগটা এখন তো ধুতে হবে, ওই যে ওখানে রেখে দিয়েছি, ব্যাগটাতে যখন চান করবো তখন ধুয়ে নেবো। তো চলো বন্ধুরা, আমি কাজগুলো চটপট করে চান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সাথে পরে কথা বলতে আসবো, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে বিকেল 4:30 বেজে পার হয়ে গেছে, 3:45 বাজে। তো আমি চলে এলাম তোমাদের সাথে এত দেরিতে কথা বলতে, কারণ সকাল থেকে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। এতগুলো কাপড় ধুতে হয়েছে, দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে শুধু কাপড় ঘাটা আছে, এই যে এখানটাকে নিয়ে ঘুরে এইখান, আবার এই দিকেও আছে, মানে কাপড়ে কাপড়, কাপড়ের লাইন। আবার বাইরে বারান্দায় আছে, এই যে দেখো এই কাপড়গুলো সব, এই কাপড়গুলো সব আমার, কতগুলো কাপড়। আর বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, এই মাত্র বৃষ্টিতে ভিজলাম, একবার বৃষ্টি হচ্ছিল, ঘুমিয়েছিলাম। জোরে বৃষ্টি হচ্ছে বাইরে, পুরো বৃষ্টি হয়ে চলেছে। কাপড়গুলো প্রায় শুকিয়ে গিয়েছিল, কিন্তু ভিজে গেল, যেহেতু আমি ছাদে, মানে আমার ছাদে যেতে একটু লেট হয়ে গেল, ততক্ষণে হালকা ফুলকা ভিজে গেল। তাই এগুলো মানে যেগুলো শুকিয়ে গেছিলো প্রায়, সেগুলো ঘরে একটু মেলে দিলাম, যে যাতে পাংখা যখন চালাবো তখন পাংখার হাওয়ায় শুকিয়ে যাবে, সেই জন্য ঘরে মেলে দিলাম। এগুলো জাস্ট অল্প অল্প একটু ইয়ে হয়েছে, সেজন্য। আর কিছু করিনি আজকে, সকাল থেকে খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি, মিষ্টি খেয়েছি, মিষ্টি জল মিষ্টি খেয়ে আর ছেলের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়েছি, আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়েছি। মোবাইল দেখতে দেখতে ঘুমিয়েছি, মোটামুটি 1টার দিকে ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে 2:30টার সময় উঠে দেখি প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে। যখন আমি ঘুমোতে যাই তখন দেখছি জল পড়ছে, তো আমি তখন কাপড়গুলো নিয়ে আসিনি, কারণ
খুব পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর প্লাস আমি সেই তখনই চান করে কাপড়গুলো ছাদে দিয়েছিলাম, সেই জন্য নিয়ে এসেছিলাম না, তো ছাদে রেখে দিয়েছিলাম যে যা হবে হবে। তারপর ঘুম থেকে উঠে দেখছি যে এত রোদ দিচ্ছে, তখন আমি ছাদে গিয়ে দেখি যে কখন জল ছাড়িয়েছে, মানে কখন জলটা ছেড়েছে, কাপড়গুলো শুকেছে কি শুকেনি। আমার ছেলে ওখানে গোল করছে, তো কাপড়গুলো শুকেছে কি শুকেনি সেই জন্য আমি দেখতে গিয়েছিলাম। তো গিয়ে দেখি যে প্রায় হাত শুকিয়ে গেছে, তো আমি তখন রেখে দিলাম, তারপর আবার নিচে এলাম। এখন 3:30টার সময় আবার জল এলো, মানে 2:30টার সময় একবার গেছি, 3:30টার সময় আবার জল এলো। তো আমি তো ঘরের ভিতরে থাকলে অতটা বুঝতে পারি না যে জল পড়ছে হচ্ছে কিনা। তো তখন ওপরের থেকে আমাকে দেখিয়ে দিল যে বৃষ্টি হচ্ছে বলে, তো আমি তাড়াতাড়ি গিয়ে দেখি যতক্ষণে যায় ততক্ষণে কাপড়গুলো অল্প স্বল্প ভিজেছে, তো সেগুলো মানে ভালো করে না শুকোলে রাখা যাবে না, তো তাই মেলে দিয়েছি, হাওয়া লাগলে একটু শুকিয়ে যাবে। আর ঘরে যেগুলো আছে এগুলো পাংখার হাওয়াতেই শুকিয়ে যাবে, সেই জন্য রেখেছি। আর এখন ভাবছি একটু সুজি টুজি বানাবো, সুজি খাবো। আর আজকে জন্মাষ্টমী, কিন্তু আমি জন্মাষ্টমীর শুধু উপোসটাই করেছি, কিন্তু পুজো টুজো করতে পারবো না, কারণ পিরিয়ডস হয়েছে। সেই যে শ্রাবণ মাসের ফার্স্ট সোমবারেও পুজো করতে পারলাম না পিরিয়ডসের কারণে, আর আজকেও করতে পারলাম না, কিন্তু কিছু করার নেই, উপোসটা তো করেছি। ভগবান তো সব কিছু বুঝতেই পারছে, জানতেও পারছে, এটা কিছু করার নেই, আমার হাতে কিছু নেই। তো যাই হোক, এখন একটু সুজি টুজি বানাবো। সকাল থেকে জল মিষ্টি খেয়ে আছি, খিদে পাইনি, কিন্তু শরীরটা একটু দুর্বল লাগছে, কারণ পরশু দিনও উপোস করা হয়েছিল মনসা পুজোর। কালকেও অনেক দেরিতে খাওয়া দাওয়া হয়েছে, মানে খাওয়া দাওয়া হয়েছে কিন্তু অনেক দেরিতে হয়েছে, মানে ঠিক টাইম টেবিল মতো হয়নি, সেই জন্য। আর আজকেও তার মধ্যে উপোস আছে, তো সেই জন্য একটু সুজি বানাবো, এখন সুজি খাবো। আর রাত্রে কি বানাবো সেটা বলতে পারছি না, আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করবো, দুধ রুটি বা কিছু খেয়ে নেবো, তো দেখা যাক। তো চলো বন্ধুরা, আমি সুজি টুজি বানিয়ে সুজি খাই, তারপর তোমাদের সাথে কথা বলি, ঠিক আছে? তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে এখন আলমারি আসতে চলেছে, তো তোমরা সবাই দেখো, তারপর বাকিটা বুঝতে পারবে। তো এই যে ছেলেটা এসেছিলো পৌঁছে দেওয়ার জন্য, আর আমার শ্বশুরমশাই তো আনতে গিয়েছিলো, তোমরা সেটা সবাই জানো, তোমাদেরকে তো আমি বলেছিলাম। তো দেখতে পাচ্ছ আলমারিটা এখন এদিক থেকে কিছু বোঝা যাচ্ছে না, তো আপাতত এখানে রাখা হচ্ছে। আমার হাজব্যান্ড আসার পর ঠিকঠাক জায়গা মতো সেট করা যাবে, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর আলমারিটি কীরকম আছে তোমাদেরকে একটু পরে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছ ওই লোকটা জানতে পেরে গেলো যে এখানে আমার ক্যামেরা সেট করা আছে, ও কারণ ক্যামেরাটা দেখতে পেলো। আর এখানে আমার ছেলে বলছে, মা দরজাটা খোলো, দরজাটা খোলো। আর ওখানে যেখানে রাখা আছে এখন, সেখানে দরজাটা খুলছিল না, তাই ওটাকে জায়গার মতো সেট করার পর সব কিছু গোছাবো। তো আমার হাজব্যান্ড না হলে হবে না, তো ও আসুক তারপর ওটা করব। আর এদিকে আমার রান্নাও হয়ে গেছে, এদিকে দেখতে পাচ্ছ সেমাইটা কি সুন্দর আজকের কালারটা হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো দেখতে পাচ্ছ সেমাই বানিয়েছি আমার জন্য, কারণ আমি তো উপোস করেছিলাম জন্মাষ্টমী, তাই। আর বানিয়েছিলাম রুটি আর ভেন্ডি ভাজা। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সাথে পরে আবার কথা বলতে আসছি, ঠিক আছে? হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ আমার আলমারি বাড়িতে চলে এসেছে, পুরো ঠিকঠাক জায়গায় সেট করা হয়ে গেছে। এইখানে যে বেডটা ছিল, বেডটাকে দিয়ে দিয়েছি ওইখানে, আমার ছেলে এখন ঘুমিয়ে আছে, ওইখানে বেডটা দিয়েছি, এইখানে আলমারিটা দিয়েছি। তোমরা তো দেখতে পেলে ওইখানে আলমারিটা ঠিকঠাক মতো সেট হচ্ছিল না, তাই এইখানে দিয়েছি। আর এখানে অনেকটা জায়গাও বেরিয়েছে, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো খালি বেরিয়েছে, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা এতটার থেকে এতটা, এই দিকটা এতটা খালি আছে, এই যে এইখানে পূজা মন্দিরের কাছে, আর এই দিকটাও অনেকটা খালি আছে, খেতে বসা হয়ে যাবে আরামসে। আর এইখানে বেডটা আছে, এদিকে টিভি আছে, এখানে আলমারিটা রেখেছি। তো এখন আমি সব এই যে এখানে বিছানায় যত কাপড় আছে সব কাপড়গুলো গোছ করে রাখবো, আমি সেই জন্য এখনো ওই কাপড়গুলোর কোনো ব্যবস্থা করিনি এই আলমারিতে রাখার জন্য। তো দেখতে পাচ্ছ আলমারিটা আমি পরিষ্কার করে নিয়েছি, নেকড়া দিয়ে ভালো করে পুছে, মানে ভিজা নেকড়া দিয়ে মুছিনি, শুকনো একটা রুমাল দিয়ে, এই রুমালটা দিয়ে পুরোটা ভালো করে মুছে নিয়েছি। এবার কাপড়গুলো রাখবো। তো চলো তোমরা দেখতে থাকো, আমি কাজগুলো করি।
হ্যালো ফ্রেন্ড, তো যেগুলো হাতের কাছে পেলাম যে কাপড়গুলো, সেই কাপড়গুলো রেখে দিয়েছি। আর ওই যে ওই ব্যাগগুলোতে ওই কালো ব্যাগটা আর ওই পিঙ্ক কালারের ব্যাগটা, ওই যে ওই কোনায় যে বালতিটা আছে, ওই বালতিটাতে যতগুলো কাপড় আছে সেগুলো সব নামিয়ে বের করে ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখবো এখন। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আমি পরে কথা বলতে আসছি। পুরো কাজগুলো করে নিই। আর আলমারিটা আমার সমস্ত কাপড় রাখার পরে কি লুক হবে, কিন্তু এই যে এই জায়গাটাতে এইগুলোতে কিন্তু কিছু রাখা যাবে না। এগুলোতে মানে এই খাপটাতে আর এই ঘরটাতে, এই দুটো ঘরে এখন কিছু রাখবো না। কাল আমার শ্বশুর, কাল না তো পরশু যে কোনো দিন আমার শ্বশুর এনে দেবে, যে হ্যাঙ্গারগুলো পাওয়া যায় কাপড় শাড়ি টাঙানোর জন্য, সেই হ্যাঙ্গারগুলো 12টা না কটা এনে দেবে। এগুলো আনার পর তারপর কাপড় ওখানে গুছিয়ে রাখবো। আপাতত আমি এরকম ভাঁজ করে ওই যে ওখানে রেখে দিয়েছি, ওরকম ভাবেই রাখবো। তো চলো আমি কাজগুলো করি, তারপর তোমাদের সাথে কথা বলতে হবে। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। আজকে হলো নেক্সট ডে, এখন বাজে দুপুর 12:15। তো দেখতে পাচ্ছ ঘরের অবস্থা কিরকম হয়ে আছে, পুরো গোছানো হয়ে আছে। আলমারিটা তো সেট নিজের জায়গায় আছে, কাপড়গুলো এখনো গুছিয়ে রাখতে পারিনি। এদিকেও কোনো কিছু গোছানো নেই, মেঝে তো যা খুশি তাই হয়ে আছে। রান্নাঘরের সব থেকে বেশি অবস্থা খারাপ, দেখতে পাচ্ছ রান্না বান্না করে পুরো অইছই হয়ে আছে। কোন সকালবেলা রান্না করেছি কিন্তু এখনো খারাপ হয়ে আছে, মানে পরিষ্কার হয়নি। এই যে বেশিরও বাসন, নিচেও বাসন, কোনো কিছু ঠিকঠাক মতো গুছানো হয়নি, সবকিছু নোংরা হয়ে আছে। কাপড় কাচা হয়নি, চান করে নিয়েছি কিন্তু কাপড় কাচা হয়নি। আর আলমারিটা কালকে রাত্রে জাস্ট একটু গুছিয়েছি, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি 1 মিনিট। ওই যে এখনো হ্যাঙ্গার আনা হয়নি, তাই আমার হাজবেন্ডের যে ধোয়া শার্টগুলো ছিল সেগুলো এখানে টেঙ্গে রেখে দিয়েছি। এদিকে দুটো আছে, এদিকে দুটো আছে। এখানে শাড়িগুলো দিয়েছি। এই যে এটা ফাঁকা আছে, যেহেতু এখানে লোকার আছে, এখানে ফাইল কাগজপত্র সব রেখে দিয়েছি, এটা ফাঁকা রেখেছি। আর এই নিচে এইগুলো আমার ছেলের ছোট ছোট পেনজামা, তো গুছিয়ে রাখা আছে, কিন্তু এরকম দেখাচ্ছে, বুঝতে পারছো, ছোট ছোট পেনজামার জন্য। আর বাকিটা ফাঁকাই আছে, এখানে ব্যাগটা রেখে দিয়েছি, পরে সবকিছু গোছাবো। এখনো তো সব ঠিকঠাক গোছানো হয়নি, এইভাবেই আছে, এখনো পুরোপুরি ফাঁকাই আছে বলতে গেলে। আর এই যে উপরে বাঘ, কুকুর, তারপর ছোট বাচ্চা কুকুরটা সব ওখানে উপরে রেখে দিয়েছি ওদেরকে। মানে এইভাবে গুছিয়েছি। আর আসল কারণ হলো, দেখতে পাচ্ছ কারেন্ট নেই বোর্ডে, কালকে রাত্রি 9টার থেকে কারেন্ট নেই। কালকে রাত্রি মানে রাত 9টার থেকে কারেন্ট নেই, সেই জন্য কিছু করতে পারিনি। মোবাইলেও চার্জ ছিল না, তাই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি। রাত্রিবেলাও তো চার্জ ছিল না, তাই রাত্রেও কন্টিনিউ করতে পারিনি। আর বৃষ্টি তো হয়ে চলেছে, হচ্ছেই, বৃষ্টির তো কোনো শেষ নেই। তো এই চলছে, মানে কালকে দুপুরবেলা 2-3 বার ছেড়েছিল, মানে মাঝে ফাঁকা করেছিল বৃষ্টিটা, কিন্তু ওই যে রাত্রি 9টার থেকে যে বৃষ্টি হয়ে চলেছে, হচ্ছেই। আর আজকেও চান টান করেছি, দেখতে পাচ্ছ, জাস্ট মাথায় একটু সিঁদুর দিয়েছি, টিপ কিছু পরিনি, চান করে কানের গুলো পরিনি, কেমন দেখাচ্ছে। তো যাই হোক, যেমন দেখাচ্ছে, এতে কোনো প্রবলেম নেই। ঘরেই আছি, কোনো কোথাও ঘুরতে যাইনি। তো আমার হাজবেন্ড খেয়ে দিয়ে চলে গেছে ডিউটি, টিফিন নিয়েও গেছে, ভাত আর ডাল আর আলু বরবটি ভাজা এই বানিয়েছি। আজকে আর কিছু বানাইনি, অন্ধকারে 6:30টার সময় উঠেছি, উঠে বসে লাইট নেই, কিচ্ছু নেই। তখন 7:30টার সময় আমার হাজবেন্ডকে মোমবাতি আনতে পাঠালাম দোকানকে, মোমবাতি নিয়ে এলো, তারপর মোমবাতি জ্বালিয়ে রান্না করলাম, আর মোমবাতি জ্বালিয়ে খাওয়া দাওয়া হলো। আর অল্প একটু মোমবাতি বেঁচে আছে, তো ওটা খাওয়া দাওয়ার জন্য রেখেছি, যদি বাই চান্স দুপুরবেলা কারেন্ট না আসে। আর আমার ফোনে তো চার্জ ছিল না, তো এখানে একজনের বাড়িতে ইনভার্টার আছে, তো ওদের বাড়ি থেকে মোবাইলটা চার্জ করে নিয়ে এসেছি। আপাতত মোবাইলটা একটু চলছে, বেশি চার্জ নেই, তবুও মোটামুটি 60% আছে, তো ওটাতে টুকটাক মতো চার্জ চালাতে হবে। আর এরকম চলছে, মন মেজাজ ভালো নেই, ঘরের কোনো কাজ করতে পারছি না। জলও শেষ হয়েছে, কারেন্ট নেই বলে ট্যাঙ্কিতে জল নেই, কিছু নেই, সাপ্লাই জলও আসেনি আজকে। আর মোটর জলও ওঠেনি, কারণ কারেন্ট নেই, সেই জন্য মোটর চলে না। এই হচ্ছে ব্যাপার, জলও শেষ, ট্যাঙ্কিতে জল নেই, কিচ্ছু নেই, শুধু খাবার জলটুকু আছে। আর বাইরে যাওয়ার জন্য 1 বালতি জল আছে, তো এই দুটো জল আছে। ও জলগুলো তো বাসন ধোয়াধুয়ি করতে পারবো না, মানে এমার্জেন্সিতে যদি জরুরত পড়ে তাহলে জল পাবো না, তাই ওগুলো রেখেছি। বাসনগুলো যখন ট্যাঙ্কিতে জল আসবে তখন ধুয়ে নেবো, কি করবো, কিছু করার নেই। তো আমার ছেলে এখন আমার শ্বশুরের সাথে একটু ঘুরতে বেরিয়েছে বাইরে, ও কান্নাকাটি করছিল, তাই আমার শ্বশুর মশাই নিয়ে গেল, এসেছে কিছুক্ষণ আগে।
তো চলো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম এনজয় করো, সবাই খুব হ্যাপি থাকো, ঠিক আছে? তো চলো বন্ধুরা, টাটা। আর এই ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথমে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো চলো টাটা টাটা টাটা। তোমাদের দিকে বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই বলো।